শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা দ্বাদশ অধ্যায়, ভক্তি যোগ, শ্লোক সংখ্যা 12তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। শ্রেয়ো হি জ্ঞানম ভাস্যাজ্য জ্ঞানদানং বিশিষ্যতে ধ্যানত কর্ম ফলত্যাগস্ত্যাগাচ্ছান্তিরনন্তরম। তুমি যদি সেই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। একজন বিভ্রান্ত শিষ্যকে উপদেশ দেওয়ার সময় শিক্ষককে মনে রাখা দরকার, শুধুমাত্র দার্শনিক সত্যের নাম এবং গণনা করা যথেষ্ট নয়। আবশ্যক হয় সেই ধারণার এবং একটি সুন্দর সমন্বয়ের, যাতে শিক্ষার্থী একটি ফুলের তোড়ার মতো এক জায়গায় সমস্ত ধারণা খুঁজে পায়। তবেই তার সারমর্ম শিক্ষার্থী বুঝতে সক্ষম হয়। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ থেকে বিবেচনাধীন শ্লোকটি এমনই একটি বিশেষ উদাহরণ, যেখানে এতদিন করা তাত্ত্বিক আলোচনার একটি সুসমন্বিত চিন্তাধারা উপস্থাপন করা হয়েছে। এই শ্লোকে তাত্ত্বিক ধারণাগুলোকে তাদের গুরুত্বের ক্রমানুসারে স্থাপন করা হয়েছে। সাধনার এই ধাপটি একবার সাধক ভালোভাবে বুঝতে পারলেই সাধক এই ধাপে আরোহণ ও অবতরণের কলাও শিখে নেয়। তবেই বিবেচনা করা যেতে পারে যে তিনি এই অধ্যায়ে আলোচিত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বুঝতে পেরেছেন। আধ্যাত্মিক অনুশীলনগুলি কেবল শারীরিক কার্যকলাপ তা নয়, বরং তার উদ্দেশ্য হল আমাদের মন এবং বুদ্ধিকে শক্তিশালী করা, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ ব্যক্তিত্ব। দেহের মাধ্যমে করা ভক্তিমূলক অনুশীলন বিবেকের সমর্থন পাবে না, যদি না ভক্তেরা যে অনুশীলন করেছেন তার যথাযথ জ্ঞান না থাকে, অর্থাৎ শারীরিক ক্রিয়াকলাপ মনের ভক্তি সমর্থন পাওয়ার আগে বুদ্ধির পরিবর্তন প্রয়োজন। যোগাভ্যাস সফল করার জন্য আমরা কি অনুশীলন করছি এবং এর উদ্দেশ্য কি, সে সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা অপরিহার্য। তাই এখানে বলা হয়েছে যে শুধুমাত্র যান্ত্রিকভাবে সাধনা করার পরিবর্তে এর মনস্তাত্ত্বিক, বুদ্ধিবৃত্তিক এবং আধ্যাত্মিক প্রভাব সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ। জ্ঞানের চেয়ে ধ্যান শ্রেষ্ঠ। শ্রবণ ইত্যাদির মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের দ্বারা ধ্যান করা সেই জ্ঞানের চেয়ে ধ্যান শ্রেষ্ঠ। তাদের প্রক্রিয়া এবং উদ্দেশ্য সম্পর্কে শাস্ত্রীয় জ্ঞান বোঝার চেয়ে আধ্যাত্মিক অনুশীলনগুলি শেখা খুবই সহজ। শ্রবণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে একত্রিত করতে এর জন্য চিন্তাশীল মনন এবং ধ্যানের প্রয়োজন। শুধু শাস্ত্রের আক্ষরিক অর্থ জানার দ্বারা এই কাজ সম্পন্ন করা যায় না। তাই ধ্যান এবং নিধিধ্যাসন বাধ্যতামূলক। আত্মসাৎ জ্ঞান অবশ্যই শ্রবণ দ্বারা অর্জিত জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ। তাকে আত্মসাৎ করার সাধনাই ধ্যান। তাই গুরুত্বের ক্রমানুসারে ধ্যানকে জ্ঞানের চেয়েও শ্রেষ্ঠ বলে বলা হয়েছে। ধ্যানের থেকে শ্রেষ্ঠ কর্মফল ত্যাগ। বুদ্ধির প্রচেষ্টা বর্তমান অর্জিত জ্ঞানের পরিসীমার ঊর্ধ্বে সুদূরে অবস্থিত উচ্চতর জ্ঞান অর্জনের জন্য বুদ্ধির উপরে যাওয়ার প্রচেষ্টাকে ধ্যান বলে। পূর্ববর্তী শ্লোকের ব্যাখ্যায় আমরা দেখেছি কিভাবে ভবিষ্যৎ নিয়ে আমাদের দুশ্চিন্তা এবং ব্যাকুলতা বর্তমান সময়ে কাজ করার ক্ষমতাকে নষ্ট করে দেয়। সমস্ত কর্মফল কেবল ভবিষ্যতেই পাওয়া যায় এবং সেগুলি নিয়ে উদ্বিগ্ন হওয়ার অর্থ হল অসংখ্য মানসিক বিভ্রান্তিকে আমন্ত্রণ জানানো। এইভাবে বিক্ষুব্ধ বিবেকযুক্ত যে কোনো সাধক শাস্ত্র দ্বারা প্রতিপাদিত সত্য
ভগবতের উপর না চিন্তা করতে পারে না ধ্যান করতে পারে। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্মফল ত্যাগকে সর্বশ্রেষ্ঠ ত্যাগের স্থান দিয়েছেন। তার বক্তব্যের সার যোগ করে ভগবান বলেছেন যে কর্মফল ত্যাগ তাৎক্ষণিক শান্তি আনে। হিন্দু ধর্মে সন্ন্যাসের আসল অর্থ হল ইন্দ্রিয়ের বস্তুর সংস্পর্শ থেকে উদ্ভূত আনন্দ ও ভোগের প্রতি বন্ধনযুক্ত আসক্তি ত্যাগ করা। এই ত্যাগের ফলে সাধক চিত্তাকর্ষক অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা লাভ করে। এমন শান্তিময় পরিবেশে শাস্ত্রজ্ঞানের ধ্যান করা বুদ্ধিমত্তা, তাতে বর্ণিত আত্মবিকাশের উপায়গুলি সঠিকভাবে বুঝতে সক্ষম হওয়া এবং এই পদ্ধতিতে ধ্যান অনুশীলন করলে সাধক অবশ্যই সফলতা লাভ করতে সক্ষম হয়। এখন অক্ষর ও অব্যক্তের উপাসনাকারী জ্ঞানী ভক্তদের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলি পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে, যা সাধকদের সিদ্ধি লাভের ব্যবহারিক উপায়।